মধ্যে ঠিকই রেখেছে। উপরে গুরু গৌরাঙ্গ চন্দ্রিকা আছেন, কেন আমাদের যদিও ভগবান এক, কিন্তু আমাদের রস অনুযায়ী আমাদের যে আরাধ্য, আমরা যে রসে সাধন করি, সাধনে গুরু গৌরাঙ্গ চন্দ্রিকা দিই। অতএব সেই জন্য আমাদের সাধনের যে বিগ্রহ উপরে সংকল্প করি রাখাটা ঠিক আছে। আর তার নিচে এই যে নৃসিংহদেব আর জগন্নাথ নৃসিংহ, কেননা মহাপ্রভু নৃসিংহকে শ্রদ্ধা করতেন এবং জগন্নাথে তো ছিলেন। এবার নৃসিংহ স্বয়ং মহাপ্রভু প্রভুপাদ এই দক্ষিণ নৃসিংহ স্থাপন করতেন। যতদিন দক্ষিণ নৃসিংহ আছে দক্ষিণ ভারতে, এই নৃসিংহ দক্ষিণ নৃসিংহ আছে, সেই দক্ষিণ নৃসিংহ হচ্ছে সৌম্য মূর্তি নৃসিংহ। যখন এইখানে যে স্তবকে নৃসিংহদেব আছে, ওই স্তবকে দক্ষিণ নৃসিংহ ওই স্তবকেই থাকবে, তাহলে একই নৃসিংহ। অতএব সঙ্গে একই স্তরে থাকলে কোনো অসুবিধা নেই, সেইখানে থাকলেই থাকবে। আর ওনার প্রথম যে প্রশ্নটা উনি করেছিলেন যে গুরুদেবের অবর্তমানে গুরু ভাইদের মধ্যে এই যে নানা রকম মত দেখা যায়, এক্ষেত্রে আমরা গৃহস্থগণ কিভাবে সেটাকে গ্রহণ করব? এখন গৃহস্থগণের পক্ষে আমাদের মূল তো রয়েছে হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসের মতে আমরা সকলে চলছি। সর্বোপরি প্রভুপাদ যা যা করে গেছেন, আমাদের গুরুবর্গ সেইভাবে চলেছে। আমাদের গুরুবর্গ যেভাবে চলেছেন আমরা সেইভাবেই চলি। তার মধ্যে উৎকর্ষ ভাবে চলতে পারি, কোথাও হয়তো সমর্থন অভাবে অপকর্ষ ভাবেও চলতে পারি, কিন্তু সিদ্ধান্ত বিরোধ কোনো কার্য যদি হয় সেটা আমাদের পরস্পর বসে আলোচনা করে নিতে হবে, নতে শাস্ত্র দেখতে হবে, হরিভক্তি বিলাস দেখতে হবে, সেখানে কি বলেছে, শাস্ত্রে কি বলেছে, সেইটার সঙ্গে যদি ওদের মত মিলিয়ে যায় তাহলে সেটা আমরা গ্রহণ করব। কিন্তু শাস্ত্র মতের সঙ্গে আমাদের গুরুবর্গের মতের সঙ্গে যদি বিরোধ সৃষ্টি হয় তাহলে সে মত আমরা স্বীকার করব না। আমাদের গুরুবর্গ যা করে গিয়েছেন আমরা সেই মতই স্বীকার করব, সেইভাবেই চলব। সকলে অনেকে অনেক রুচি আছে, স্বভাব আছে, আবার বুঝতে পারাও মুশকিল আছে। সকলে কিন্তু বুঝতে পারে না ধর্মটাকে বোঝা বড় কঠিন। কেন এই শেষ করে এই ভক্তি ধর্ম, এই ভক্তি ধর্ম বুঝে আমরা শেষ করে আবার এই ভক্তি ধর্মে আচার প্রথম ধর্ম, আচার জানে না অনেক। মুখ ধুয়ে মুখে যে মুখ দিয়ে মুখে কুচি ফেলে এই যে মুখ মার্জন করতে হয়, এইটা যেখানে নির্বাচন করে মুখমার্জন করতে হয়। হ্যাঁ, তবে যে উচ্ছিষ্ট যাবে, তাহলে মুখে কাপড় চুপড় লাগলে সব এট হয়ে যায়। এই জন্য কুচি ফেলে মুখমার্জন করতে হবে এবং বহু সদাচার এই কমাতে পারে। পায়খানা যাবে, সাবানটা আছে বাম হাতে নিয়ে, তাহলে এই সাবানটা ওই পায়খানা তুল্য হয়ে যাবে। ও সাবানে আর হাত আমার পবিত্র হবে, আর ওই সাবানে পবিত্র করে কোন ধর্মকাজ বা ভগবান সেবা হবে। অতএব সাবানটা ডান হাতে নিতে হবে, ডান হাতে নিয়ে বারবার উঠে পাল্টে দিলে হাতে লেগে যাবে সাবান, সেইটা নিয়ে জল খুলে হাত নালে নিয়ে হাত আবার একবার নিতে হবে, একবারে হবে না, আর একবার নিতে হবে, আর একবার নিয়ে আবার হাত সাবানে কখনো বাম হাত স্পর্শ করতে যাবে। অনেক মঠে আমি দেখেছি